রঘুনাথপুরে গিয়েই সুইটির জন্য ফাঁদ পাতলো পর্ণার সৃজন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুইটি কৃষ্ণার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, মা দেখেছেন আপনার ছেলে এটা কি করলো? ও স্বামী, স্বামী তুমি এটা কি করলে? আমি আজকে পাড়ার লোকজন ডেকে তারপরে এটার একটা হ্যাস্ত করব। ঠিক তখনই সৃজন এগিয়ে আসতে চাইলে পর্ণা বলতে থাকে, না সৃজন, এখন থেকে তুমি আর কিচ্ছু করবে না, যা করার আমি করব। এই বলে পর্ণা সুইটির এসে পা জড়িয়ে ধরে আর বলতে থাকে, দিদি, দিদি আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। আমি না কিচ্ছু চাই না, বিশ্বাস করো, কোনো অধিকার চাই না, কিচ্ছু চাই না, শুধুমাত্র এই বাড়িতে একটু ঠাঁই চাই। তুমি আর আমি না বোনের মতো থাকবো। তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তুমি শুধু আমাকে এখানে থাকার অনুমতি দাও, থাকার অনুমতি দাও, আমি আর কিচ্ছু চাই না। এই বললেই সুইটি অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, আমার এত অস্বস্তি হচ্ছে কেন, কেন এত অস্বস্তি হচ্ছে? এই বলে সুইটি ভয় পেতে থাকে। ওইদিকে দেখা যাবে সৃজন পর্ণার কাণ্ড দেখে মনে মনে বলতে থাকে, এই না হলে আমার বউ, আমার পর্ণা। তখন ঠাম্মি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে রুচিরা চয়ন ওরা বলতে থাকে, পর্ণা না ভালোভাবে একটা সুইটিকে জব্দ করেছে। সুইটি এবার বুঝবে কত ধানে কত চাল। তারপরে দেখা যাবে সুইটি বলতে থাকে, এই কি বলছো, কি বলছো, কি দেবো তোমাকে আমি? তখন পর্ণা বলতে থাকে, এই বাড়িতে থাকার ঠাঁই দাও দিদি, আমি না আর কিচ্ছু চাই না, তুমি শুধু আমাকে এ বাড়িতে থাকার ঠাঁই দাও। তখনই সুইটি বলতে থাকে, ও মামা। তখন কৃষ্ণা বলতে থাকে, ম্যামে করছো কেন, ঘটে কোনো বুদ্ধি নেই তোমার, সরো এখান থেকে। তখনই পর্ণা কৃষ্ণাকে বলতে থাকে, মা, একটি মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে, বিশ্বাস করুন, নিজের সংসার ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে একটা অন্য সংসারে যায়, অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে। দেখুন আমিও তো এসেছি। হ্যাঁ ঠিক আছে, আপনি হয়তোবা আমাকে এখন মেনে নিতে পারছেন না, কিন্তু প্লিজ আমাকে এখানে থাকার অনুমতি দিন, না হলে আমি কোথায় যাব মা? আমার যাওয়ার যে জায়গা নেই, আমাকে প্লিজ আপনি একটু ঠাঁই দিন। তখনই কৃষ্ণা অবাক হয়ে যায় আর কিছুই বলার সুযোগ পায় না আর চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন ঠামি বলতে থাকে, হ্যাঁ, ওদের কিছু বলতে হবে না। শোন দিদি ভাই, আমি বলছি তুই এই বাড়িতেই থাকবি, বুঝতে পেরেছিস? তুই এখান থেকে কোথাও যাবি না। তখনই পর্ণা বলতে থাকে, ব্যাস, বাড়ির ঠাম্মি সবার বড়, তাই উনি আমাকে অনুমতি দিয়ে দিয়েছে, তাহলে তো আর কোনো ঝামেলাই রইল না। কি দিদি, তুমি কি বলছো? তখনই সুইটি কিছুই বলে না। তারপরে পর্ণা বলতে থাকে, জানতাম দিদি, তোমার মন অনেক বড়, তুমি আমাকে তাড়িয়ে দিতে পারবে না। তুমি অনুমতিটা দিলে তো। তারপরে দেখা যাবে সুইটি, মৌমিতা, রয়ন ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে সৃজনের বাবা বলতে থাকে, নীরবতাই সম্মতির লক্ষণ, বুঝতে পেরেছো? সুইটিও না পর্ণাকে থাকার অনুমতি দিয়েছে। তখন কৃষ্ণা বলতে থাকে, কই, সুইটি তো কিছু বললো না, তুমি কেন এই কথা বলছো? তারপরে ঠামে বলতে থাকে, শোনো মেজো বউ, এবার না আর আর রাগ করে থেকো না, বুঝতে পেরেছো? আর রাগ করে থেকো না, এবার পর্ণাদের একটু মেনে নাও, আর আমার কাছে এসো তো তুমি। তখনই ঠাম্মি কৃষ্ণাকে বলতে থাকে, শোনো মেজো বউ, তুমি না বরাবরই কি সৃজন আর পর্ণার বিরুদ্ধে ছিলে, কিন্তু কি করবে, কিছু করতে পেরেছো? ওদের জুটি না স্বয়ং উপরওয়ালা করে দিয়েছে, তাই তুমি যতই চাও, যতই চেষ্টা করো, ওদেরকে আলাদা করতে পারবে না, তাই তুমিও না মেনে নাও। তখন এই কথা বলে কৃষ্ণা আর কিছুই বলে না। তারপরে দেখা যাবে সৃজনের বাবা বলতে থাকে, আচ্ছা এবার বরং পর্ণা আর সৃজন তোমরা গিয়ে রেস্ট নাও, সারাদিন তোর কম ধকল গেল না। তখন ঠাম্মি বলতে থাকে, রেস্ট নেবে কি রে, আজকে তোরা বাসর জাগবে। তখনই রুচিরারা খুশি হয়ে যায় আর বলতে থাকে, এই না হলে ঠাম্মি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগোই, চলো। তখন সৃজন পর্ণাকে বলতে থাকে, পর্ণা চলো। তারপরে পর্ণা কৃষ্ণাকে বলতে থাকে, মা যাবো, আপনিও তাহলে অনুমতিটা দিলেন তো? তখনই কৃষ্ণা বলতে থাকে, না, এই বিয়ে আমি কিছুতেই মানবো না, আমার বাবুর বউ হিসেবে এই মেয়েকে আমি কিছুতেই মানবো না। তখন ঠাম্মি বলতে থাকে, থামো তো তোমার কথা, মানবো না মানবো না কি শুরু করেছো তুমি? তোমার মুখটা বন্ধই রাখো, তোরা যা তো। তারপরে এই বলে ওরা উপরে চলে যায়। তারপরে গিয়ে হইচই করতে থাকে, নাচ গানে মেতে ওঠে। অন্যদিকে দেখা যাবে সুইটি, অয়ন আর মমিতা পর্ণার কথাগুলো ভাবতে থাকে। তখনই মমিতা বলতে থাকে, কি হলো, ব্যাপারটা কি হলো? পর্ণা তো এরকম কথা বলার মেয়ে নয়। ও স্মৃতি হারানোর আগেও যেরকম স্টেট কার্ড সবার সাথে কথা বলতো, স্মৃতি হারানোর পরেও তো ওরকম ভাবে কথা বলতো, মুখের উপর চটং চটং কথা বলতো, কিন্তু আজকে তো দেখছি অন্যরকম পুরোই। তখনই সুইটি সে পুরনো কথাগুলো মনে করতে থাকে, যে সুইটি একদিন এই নাটকটা পর্ণার সাথে করেছিল। তখন সুইটিকে ভাবতে দেখে মমিতা বলতে থাকে, সুইটি এখানে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? তখন সুইটি বলতে থাকে, মমিতা দি, আসলে আমার মনে পড়ছে জানো তো, আমি না এই নাটকটা পর্ণা দিদির সাথে করেছিলাম। আমি এভাবে কাঁদতে কাঁদতে বলেছিলাম, কিন্তু এখন তো ওনার স্মৃতি নেই, তাহলে এখন ওই কথাগুলো তো ওনার মনে থাকার কথা নয়, তাহলে সেই কথাগুলো এখন মনে থাকলো কি করে? তখনই মমিতা বলতে থাকে, দেখেছো অয়ন, আমি তোমাকে বলেছিলাম না যে কথাগুলো আমার মনে হচ্ছে আমি আগে শুনেছিলাম, এখন বুঝতে পারছো তো?
এই সুইটি এই কথাগুলো বলেছিল, কিন্তু পর্ণার এখন যে অবস্থা, ওর তো এখন এই কথাগুলো মনে করার কথা নয়। তখন সুইটি বলতে থাকে, তাই তো, পর্ণা দিদি ছাদ থেকে পড়ে যাওয়ার আগের এই ঘটনা, তাহলে এখন কি করে ওনার মনে থাকলো? তখন এই কথাতেই মমিতা অবাক হয়ে যায়। তখন সুইটি বলতে থাকে, আবার পর্ণা দিদির সবকিছু মনে পড়ে যায়নি তো? তখন এই কথা শুনে মৌমিতা আবারও অস্থির হয়ে যায় আর ভয় পেতে থাকে। ভয় পেয়ে হাত পা আবার বাঁকা হতে থাকে। তখনই অয়ন বলতে থাকে, এই মৌমিতা, মৌমিতা, তোমার আবার কি হলো? তারপরে মৌমিতাকে নিয়ে খাটে শুয়ে দেয় অয়ন আর সুইটি। তারপরে বলতে থাকে, এই মৌমিতা, তুমি এরকম ভয় পাচ্ছ কেন? কিছু হয়নি তো, পড়ার কিছু মনে পড়েনি। দূর, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ওইদিকে দেখা যাবে পর্ণারা নাচে গানে মেতে ওঠে। তখনই পর্ণার হঠাৎ করেই এই স্মৃতিগুলো যেন আবার ভেসে উঠতে থাকে মাথার মধ্যে, চোখের সামনে। তখন পর্ণার মাথা ধরে যায়, কিন্তু পর্ণা আবার ওদের সাথে আনন্দ করতে থাকে। তখনই সুইটি দরজার ফাঁকা দিয়ে এগুলো দেখতে থাকে, আর সুইটিকে তখন সৃজন দেখে ফেলে। তখন সৃজন দেখেই সুইটিকে এসে হাতটা চেপে ধরে আর বলতে থাকে, এখানে লুকিয়ে কি দেখছো, হ্যাঁ? তখন সুইটি বলতে থাকে, দেখো, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করোনি, তুমি সেই পর্ণাকে আবার বিয়ে করে নিলে। তখনই সৃজন বলতে থাকে, শোনো, পর্ণা না আমার বউই ছিল, আমার বউকে আমি আবার বিয়ে করেছি, তোমার তাতে সমস্যা কি? তখন সুইটি বলতে থাকে, তুমি একদম কাজটা ঠিক করোনি, বুঝতে পেরেছো? তোমাকে আমি না ওই পর্ণা দিদিকে সবকিছু মনে করিয়ে দেবো, তাহলে ভালো হবে তো, মাথা ফেটে মরে যাবে। তখনই সৃজন সুইটির গলা চেপে ধরতে যায় আর বলতে থাকে, দেখো, এই কাজটা যদি করো না, তাহলে তোমাকে একদম মেরে ফেলবো। আর যতটুকু এখানে আছো না, ততটুকু থাকতে পারবো না, ঝাঁটা বিদায় করে, ঝাঁটা দিয়ে পিটিয়ে বিদায় করব। যদি ইচ্ছে করে তাহলে মাটি কামড়ে থাকতে পারলে এক কোণে ঘরে পড়ে থাকো, না হলে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে এনো না। আর পর্ণাকে সবকিছু মনে করিয়ে দেবে তো? মনে করিয়ে দাও, কারণ এখন না পর্ণার স্বামী আমি, বুঝতে পেরেছো? তুমি কিছু করতে পারবে না। এই বলে সুইটি ওখান থেকে পালিয়ে যায়। তখন পর্ণা বলতে থাকে, সৃজন, তুমি কোথায় গিয়েছিলে? তখন সৃজন বলতে থাকে, ওই যে কাল সাপ ধরতে। তখন পর্ণা বলে, মানে? তারপরেই সৃজন বলতে থাকে, সুইটি এসে উকি মেরে আমাদেরকে দেখছিল। তখনই রুচিরা আর বর্ষা বলতে থাকে, এই মেয়েটার না কোনো লজ্জা শরমই নেই, একদম দেখতে ইচ্ছা করে না, কখন যে তাড়াবো এই মেয়েটাকে। তারপরে সৃজন বলতে থাকে, ওকে কি করে যে তাড়াবো কে জানে। আর তখনই রুচিরা বলতে থাকে, সৃজন দা, কালকে কিন্তু কাল রাত্রি, তুমি কিন্তু পর্ণার মুখ দেখতে পারবে না। তখনই পিকলু বলতে থাকে, কিরে দিদি, তুই সৃজন দাকে না দেখে থাকতে পারবি তো? তখন পর্ণা বলতে থাকে, পিকলু, একদম বেশি বাড়াবাড়ি করবি না, বুঝতে পেরেছিস? আগে সুইটিকে বধ করতে হবে, তারপরে এই বিয়ের সব নিয়ম কানুন আমরা মানতে পারবো, অনুষ্ঠানগুলো করতে পারবো। তখন সৃজন বলতে থাকে, কি পর্ণা, তুমি কিছু ভেবেছো? তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ, আমাদেরকে আগে রঘুনাথপুরে যেতে হবে, তারপরে সেখানে গিয়েই আমাদেরকে এমন একটা ফাঁদ পাততে হবে না, যাতে সুইটির একদম মুখোশটা খুলে আসে আর সুইটিকে আমরা বধ করতে পারি। তাহলে কালকে থেকে শুরু হবে সুইটি বধ অভিযান 2। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ওইদিকে রঘুনাথপুরে সুইটির বাবারা সবাই মিলে তাস খেলছিল আর বলছিল, সুইটিরা তো কোনো খবর নেই, আর কোনো ভালো মুরগিও পাচ্ছি না, টাকা টাকা পয়সা কোনো ইনকামও নেই। তখনই একটা ছেলে এসে বলতে থাকে, কাকা, নতুন মুরগি এসেছে। তারপরে ওরা খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে গাড়ি একটা আসে। তখন সুইটির বাবা বলতে থাকে, মনে হচ্ছে অনেক মালদার পার্টি। তারপর সেই গাড়ি এসে থামলে গাড়ি থেকে সৃজন, চয়ন, রুচিরা আর পর্ণা ওরা নেমে আসে। ওদেরকে দেখে তো ওরা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে চয়ন বলতে থাকে, আমরা গ্রামের মেয়ে বিয়ে করব। তখনই সুইটির বাবা বলতে থাকে, গ্রামের মেয়ে বিয়ে করবে? এই সুইটিকে ফোন কর, সুইটিকে আসতে বল। তখনই পর্ণা মনে মনে বলতে থাকে, এবার সুইটি ঠিকই আমাদের ফাঁদে পা দেবে। এবার সুইটির মুখোশটা খুলে তারপরে এইবারই ওকে জব্দ করতে পারবো। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।